আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম। আমরা দু একদিন আগেই দেখেছিলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন পলিসি ডিবেটের জন্য। অর্থাৎ ওপেন দুইজনে বসে একটা জায়গা থেকে পলিসি ডিবেট করবেন, কার পলিসি কি, রাজনৈতিক বিষয়টা কি, এবং সেই বিষয়টা টেলিকাস্ট হবে, সারা বাংলাদেশের মানুষ দেখতে পাবে। এরপরে বিএনপির পক্ষ থেকে একটি অনলাইন জানানো হয়েছে, অবস্থান পরিষ্কার করা হয়েছে যে বিএনপি সেই ডিবেটে অংশগ্রহণ করবে কিনা। এর উপরেই মূলত আজকে আমার আলোচনাটি থাকছে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমি যদি শুরুতেই একটু আলোচনাটা দেখে আসি যে আসলে বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছিল। জামাতের আমিরের পলিসি ডিবেটের আমন্ত্রণ নিয়ে যা বলল বিএনপি, সকল পত্রিকায় আসছে, আপনারা যে কোনো পত্রিকায় দেখে নিতে পারবেন। আমি একটা পত্রিকা থেকে পড়ছি। এ সময় পলিসি ডিবেট বিএনপি অংশগ্রহণ করবে কিনা এই বিষয়ে জানতে চাইলে মাহাদি আমিন বলেন, মাহাদি আমিন বিএনপির মুখপাত্র, আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে পোস্ট করা, একজনকে ট্যাগ করা, এটা বেশ চটকদার একটা বিষয়। মানে উনি এটাকে একটু তুচ্ছ করেছেন যে ফেসবুকে একটা পোস্ট করলাম, একজন মানুষকে ট্যাগ করে দিলাম, এটা একটা চটকদার, মানুষ এটা খায়, এটা দিয়ে মানুষের আলোচনায় আসা যায় এরকম। আগামীকাল ও পরশু যে শিডিউল আছে তা যথেষ্ট প্যাকড। অর্থাৎ জনাব তারেক রহমান অবশ্যই ব্যস্ত মানুষ এবং সর্ববৃহৎ বাংলাদেশে একটি দল বর্তমান, তার চেয়ারম্যান, নির্বাচন মাত্র কয়েকদিন পরে, এই সময় তিনি যে প্যাক থাকবেন বা একেবারেই তার সকল শিডিউল ফুলফিল করা থাকবে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। কতটুকু সময় পাওয়া যাবে তা নিয়েও আমাদের ভাবতে হবে। তবে নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একদম 2-3 দিন আগে পোস্ট করা, ট্যাগ করা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে। অর্থাৎ এত পরে কেন, জামাতের আমির তো আরো অনেক আগেই করতে পারতেন, একেবারে শুরুতেই যখন প্রচারণা শুরু হয়েছিল তখনই করতে পারতেন, সেটা না করে তিনি শেষ মুহূর্তে কেন। পলিসি ডিবেট নিয়ে জামাত আমিরের আহ্বানের বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, ফেসবুক পোস্ট করে জনাব তারেক রহমানকে ট্যাগ করা একটা বেশ চটকদার বিষয়। তিনি আরো বলেন, নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একদম 2-3 দিন আগে পোস্ট করা, ট্যাগ করা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে। এখানে জামাতকে একটু খোঁচা দিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় পলিসি ডিবেট বিএনপির অংশগ্রহণ করবে কিনা এই বিষয়ে জানতে চাইলে মাহাদি আমিন বলেন, আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে পোস্ট করা, একজনকে ট্যাগ করা, এটা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল ও পরশু যে শিডিউল আছে তা যথেষ্ট প্যাকড। কতটুকু সময় পাওয়া যাবে তা নিয়ে আমাদের ভাবতে হবে। তবে নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একদম 2-3 দিন আগে পোস্ট করা, ট্যাগ করা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে। তিনি আরো বলেন, যে পলিসি ডিবেটের কথা বলা হয়েছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি, বিএনপি তো হুট করে দেয়নি। 2013 খ্রিস্টাব্দে জুলাই মাসে তারেক রহমান এক বক্তব্যে যা বলেছিলেন তারই প্রতিফল আমরা নির্বাচনী ইশতেহারে দেখেছি। ফ্যাসিবাদের পতনের পরও উনি ওনার বক্তব্যে সমাজের প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে পলিসি ডিবেট কেন? এছাড়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কোনো পলিসি পোস্ট গত 1.5 বছরে তো দেখেনি, এর আগে 16-17 বছরেও দেখেননি বলে উল্লেখ করেন মেহেদী আমিন। মানে জামাতের যে কোনো পলিসি আছে দেশ নিয়ে, এই ধরনের কোনো পোস্ট বা এই ধরনের কোনো তাদের স্পষ্ট বক্তব্য গত 1.5 বছর তো দূরে থাক, 16-17 বছরেও দেখা যায়নি। তিনি আরো জানান, বিএনপি ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে ভিশন 2030 দিয়েছিল বেগম খালেদা জিয়া। 2022 খ্রিস্টাব্দে তারেক রহমান 27 দফা ঘোষণা করেছেন। এরপর 2023 খ্রিস্টাব্দে যুগপৎ আন্দোলনের সবাইকে নিয়ে 31 দফা ঘোষণা করেছে। আর এদিকে ওনারা ফ্যাসিবাদের দীর্ঘ সময় কোনো পলিসি নিয়ে কথা বলেছেন? জামাতের আমিরের বক্তব্যে দ্বিচারিতা রয়েছে, উল্লেখ করে বলেন, নারী বিষয়ে এক্সে ওনার কিছু বিষয় দেখছি, যা আল জাজিরায় যা বলেছেন অনেকটা তারই ধারাবাহিকতা। উনি প্রচন্ড চাপে আছেন, স্বাভাবিক। এটা আবার একটু খোঁচাও দিয়েছেন। উনি আল জাজিরাতে কখনোই নারীদেরকে কটাক্ষ করে বলেননি। উনি যেটা বলেছেন, জামাতের আমির কখনোই নারী হতে পারবেন না, কারণ কোরআনে স্পষ্ট নিষেধ আছে মহিলাদেরকে আমির বানানোর বিষয়। এই বিষয়টাই তিনি বলেছিলেন। তিনি আরো বললেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত সেই ব্যক্তি স্বীকার করেছে যে জামাতে ইসলামীর একজন নেতার নির্দেশে সব সিল তৈরি করা হয়েছে।
যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এই হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা আরেকটু গুরুত্ব দেওয়া দরকার ছিল। যেমন নাহিদ ইসলামও বলেছেন যে জামাতের আমির যেই পলিসি ডিবেটের আমন্ত্রণ জানিয়েছেন, সেই আমন্ত্রণটা সাড়া দেওয়াটা জনাব তারেক রহমানের উচিত, এবং সাড়া দিলে বরং ভালো হবে। আমি এই জায়গায় যতটুকু বুঝি যে যত বড় নেতাই হন এবং যতটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামই থাক, একটা বিষয় মাথায় রাখতে হবে যে আজকে আপনি যেই বিভাগে সমাবেশ করতেছেন, হয়তো 4টে বা 5টা জেলাতে আপনি করবেন, এতটুকুর ভিতরে আপনার সীমাবদ্ধ আপনার প্রোগ্রামগুলি। এবং এই প্রোগ্রামগুলি যখন অনলাইনে আসতেছে, সবাই যে দেখতেছে তা না, একটা শ্রেণী হয়তো আপনাদের যেই শুভাকাঙ্ক্ষী এবং যারা বিশেষত কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা আলোচনা করতে চান, তারা হয়তো কোনো তথ্যপাত্রের জন্য সেই ভিডিওগুলি দেখতেছেন। কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু এই বিষয়গুলি দেখবেন না, এটা একেবারেই স্বভাবত একটা বিষয়। সেই জায়গায় আমি বলছি যে যদি কোনো একটা প্রোগ্রামকে একটু ছোট করে হলেও বা একটা স্থগিত করে হলেও যদি এই দুই নেতার একটি ডিবেট হতো, যেই জায়গায় দুজন তাদের নিজ নিজ পলিসি বিষয় নিয়ে কথা বলতেন এবং অন্যের পলিসির বিষয়ে তিনি তার মতো করে একটা ব্যাখ্যা দিতেন, পরবর্তীতে উনি আবার সেটাকে যুক্তি দিয়ে তার যুক্তি খণ্ডন করে নিজের অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করতেন। এভাবে যুক্তি পাল্টা যুক্তি, ব্যাখ্যা পাল্টা ব্যাখ্যা, এবং প্রত্যেকের অবস্থান স্পষ্ট করলে যদি দুই নেতা বসে এটা করতেন, সারা বাংলাদেশের সকল মানুষ, শুধুমাত্র জামাত বিএনপি নয় বরং সকল ঘরানার মানুষ এই ডিবেটটা দেখতো এবং সকল মানুষের ভিতর বিষয়টা স্পষ্ট হয়ে যেত। এখন বিএনপি যদি সেটা করতে চান, যদি তাদের সৎসাহস থাকে, যেহেতু তারা জানেন যে জামাতের কোনো পলিসি নেই, জামাত কোনো পলিসি তৈরি করেনি, ক্রিয়েটই করেনি, বিগত 16-17 বছরও তো নয়, গত 1.5 বছরও তারা কোনো পলিসি দিতে পারেনি, তাহলে বিএনপির এখানে বসতে তো কোনো সমস্যা নেই। যেহেতু বিএনপির 31 দফার একটি পলিসি আছে, তার আগে 27 দফার পলিসি ছিল, তারা এই পলিসি নিয়ে 2030 অর্থাৎ 2030 সালের একটি ভিশন তারা সামনে রেখেছিলেন, যেটা বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন। তো তাদের যেহেতু পরিকল্পিত একটি ভিশন আছে, তাদের পরিকল্পিত একটি অবস্থান আছে, সেই জায়গা থেকে আমার মনে হয় এই বিষয়টা স্পষ্ট করা দরকার ছিল যে এখানে তারেক রহমান যদি বসতো, তাদের বিষয়টা পাবলিকের কাছে পরিষ্কার হতো। এই জন্য আমি মনে করি যে বিএনপির অবস্থানটা স্পষ্ট করা দরকার। বিএনপি এখানে স্পষ্ট করে যদি তারা অন্যান্য বিষয়টা একটু সীমিত করে, যে একটা প্রোগ্রাম বাদ দিয়ে বা একটা প্রোগ্রামকে ছোট করে হলেও এই দুই নেতা যদি অবস্থান করতেন, দুই নেতা যদি একসাথে বসতেন, তাহলে অবশ্যই আমার মনে হয় প্রত্যেকে যার যার উদ্দেশ্য সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করতে পারতেন, সকল মানুষ সেটা দেখতে পারতো এবং অন্তত মানুষ সেখান থেকে বুঝতে পারতো যে আসলে বাংলাদেশ নিয়ে কার চিন্তা চেতনা কি, কে কোন ভীষণ দেখতেছেন এবং জনগণের জন্য কোনটা উপকৃত, জনগণ সেটা বেছে নিতে পারতো। এই অবস্থাটা আমি মনে করি যে বিএনপি এখানে আরো স্পষ্ট করা দরকার এবং আরো পজিটিভলি দেখার দরকার, শেষ মুহূর্তে হোক আর শুরু মুহূর্তে হোক, যেহেতু তাদের এখনো সময় শেষ হয়ে যায়নি। আগামী 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ সকাল পর্যন্ত যেহেতু নির্বাচনী প্রচারণার সুযোগ রয়েছে, যেমন 10 তারিখে আপনারা কোনো জায়গায় কোনো করবেন না, প্রচারণা ওরকম ভাবে বড় সমাবেশ করার সুযোগ থাকবে না। সেই দিন যার যার কেন্দ্রে থাকবেন বা যার যার আসনে থাকবেন, যার যার নির্বাচনী এলাকায় থাকবেন। তো আমার মনে হয় অন্তত 10 তারিখ সকালেও যদি হয় যে অনলাইন ভিত্তিক একটি ডিবেট করা যেতে পারে, যেখানে দুজনের জায়গায় থাকবেন অথবা সশরীরে যে কোনো একটা জায়গায় বসে দুজনে ডিবেট করবেন, যে ডিবেটটা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হবে। সেটা করলে বরং জনগণের যে বিষয়টা সেটা পরিষ্কার হবে, দেশ নিয়ে ভাবনাটা পরিষ্কার হবে এবং দুইটা দলের ভিতরে যে দূরত্ব রয়েছে, পারস্পরিক যে কাদা ছুড়াছুড়ি রয়েছে, সেটাও আমার মনে হয় অনেকটা লাঘব হবে। কারণ যখন কারো মুখ দেখা দেখি বন্ধ থাকে, একে অন্যকে ঢিল ছুটতে থাকেন, তখন সে কতটুকু ব্যথা পেলো সেটার থেকেও উনি কথাটা আরো বাড়াইতে থাকেন, যে ব্যথা পেলো কিনা সেটা বোঝা যাচ্ছে না, এই কারণে উনি পরবর্তীতে আরো বড় ঢিল ছুড়েন। এই জায়গা থেকে যদি একসাথে দেখা সাক্ষাৎ হয়, তাহলে এই ঢিল ছুড়াছুড়ি কাদা ছুড়াছুড়ি বন্ধ হয় এবং পরিষ্কারভাবে মানুষের সামনে একটি ভীষণ দেওয়া যায় যে আমার চিন্তা চেতনা কি, আমি সামনে বাংলাদেশকে কোন দিকে দেখতে চাই, আর উনিও বলতে পারবেন যে উনি বাংলাদেশকে কোন দিকে দেখতে চান। জামাত ইসলাম যেই ভীষণটা দিবেন, জনাব তারেক রহমান সেই ভীষণ খণ্ডন করতে পারবেন যে আপনার যে ভীষণ দেখতেছেন সেই ভীষণের প্রতিবন্ধকতা এই জায়গায় রয়েছে, আপনি যেই ভীষণ দেখতেছেন আপনার ভীষণে জনগণের জন্য অকল্যাণকর এই দিকগুলি রয়েছে। ঠিক তেমনি ভাবে তারেক রহমানের যে লক্ষ্যবস্তু স্থির করবেন, সেই লক্ষ্যবস্তু নিয়ে আবার জনাব শফিকুর রহমান সাহেব তিনিও কথা বলতে পারবেন এবং তার দুর্বলতাগুলি তিনি দেখিয়ে দিতে পারবেন। এতে কি হবে, দুজনের ভীষণ
পরিশীলিত করতে পারবেন এবং দুজনের পরবর্তী যে স্টেপ সেই স্টেপ নিতে আরো বেশি চিন্তা শক্তি তাদের তৈরি হবে এবং আরো গঠনমূলকভাবে তারা কাজ করতে পারবেন। আমি এখনো যেহেতু সময় আছে, আমি দুনো দলকে আহ্বান করবো যে আমরা এরকম ওপেন একটা পলিসি ডিবেট দেখতে চাই, যে ডিবেটের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে এবং বাংলাদেশে একটি নতুন সূচনা হবে। বিএনপি এখানে বলেছে যে এটা নাকি বর্তমান বাস্তবতার সাথে বা বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না। আমি এটা একেবারেই বিশ্বাস করি না, কারণ বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন নতুন রাজনীতি চায়। পচা সেই পুরান রাজনীতি, সেই পুরানো যে ব্যবস্থাপনা, সেগুলি আমরা বাদ দিয়ে আমরা নতুন ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে চাই, যে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করব এবং নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সকলের মতামত কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।